আমি এজন্য বলেছিলাম, এই আওয়ামী লীগ গেছে গেছে কইয়া লাফাইস না। শিক্ষা নে জুলুমের পরিণাম ফল কিন্তু তোমার বেলায় এমন হবে। জুলুম করলে তোমার পরিণাম ফলটাও এমন হবে। মুসলমান উলামায়ে কেরাম ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে জীবনকে বাজি রেখে ময়দানে নেমেছেন। সফলতার চাঁদ উঠছে উলামায়ে কেরামের অবদানের কারণে। এজন্য বলি আল্লাহর কসম, জীবনে যত বন্ধু পেয়েছো কেউ তোদের আপন বন্ধু নেই। যুবক বাবা, এই জীবনে তো কলিজার আপন বন্ধু একমাত্র উলামায়ে কেরাম। আর তুই যারা বন্ধু বানাইছো এই ধান্দাবাজ আর চান্দাবাজ, স্বার্থপর। স্বার্থে আঘাত লাগলে দল থেকে নাম কাটবে না, কল্লা কেটে দিবে, কল্লা। এর নাম সোনার বাংলার রাজনীতি। আর কোরআনের রাজনীতি আর ইসলামের রাজনীতি, মালিক যেই প্লেটে খাবে গোলামে কি প্লেটে খাবে। নাকি তার লাগাইয়া ঘুমাইস না রে যুবক। ওলামায়ে কেরাম যে এত আন্দোলন করলো, হাজারো লাখো মাদ্রাসার ছাত্র ময়দানে নেমে গেল, কেউ কিন্তু বলে না আমগো ক্ষমতায় উঠাও এই জন্য আন্দোলন করেছি, বলে নেই। ওলামায়ে কেরামের কথা হলো আমরা জাতির বন্ধু, জাতির উপরে জুলুম হবে, সহ্য করা হবে না। উপদেষ্টা, প্রধান উপদেষ্টা যেই থাক না কেন, আমগো আফসোস নাই, তবে উলামায়ে কেরাম একটা রেড সিগন্যাল লাগায় দিছে, জুলুম করলে কোনো বান্দা ছাড় দেয়া হবে না। মুসলমান নাকি তেল লাগায় ঘুমাইতেছো না, মুসলমান তো নাক চোখ কান খোলা রাখতে হবে, কারণ এ দুনিয়ার বিধর্মীরা ঘুমায় না, অপেক্ষায় থাকে কখন মুসলমানের উপরে আঘাত করবে। অতএব মুসলমান আরামে নিশ্চিন্তে ঘুমাবি তো সেই দিন বাংলাদেশের প্রত্যেকটা পাড়া মহল্লায় উলামায়ে কেরাম বুক ফুলাইয়া চলবে, কোরআনের বয়ান করবেন যেদিন, কোন বেনামাজি সুদ্ধরের অনুমতি নেওয়া লাগবে না। মুসলমান তো নাকে তেল লাগায় স্বাধীনভাবে ঘুমাবে সেদিন, যেদিন এদেশের প্রত্যেকটা মাদ্রাসা মসজিদের কমিটির মধ্যে বেনামাজি থাকবে না, সুদখোর থাকবে না। শিয়ালের রাতে মুরগি দিয়ে কয় 3 দিন আমার, শিয়াল পণ্ডিত কয় 1 দিনও না। জিন্দা কেন মরাও দিল না। শিয়ালের হাতে মুরগি রাখলে যা হবে, ধর্মের চাবি সুদখোর বেনামাজির হাতে রাখলে তাই হবে। রাখছে কারা? এই শিয়ালের হাতে মুরগি রাখছে কারা? এখন আর আওয়াজ নেই। তোমরাই রাখছো। চিল্লাইছো আমরা ইসলাম চাই, ভোটের আগে রাত্রে টাকা খাইয়া কেবলা ঘুরাইয়া বলছো হুজুরেদের ভোট দিয়া কি হবে, কিছুই হবে না। অথচ এই জমিনে যা কিছু দেখো সফলতার পেছনে হুজুরদের ছাড়া কোনো কিছুই হয় না। আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমার সাথে মুলাকাত করতে চাও হে যুবক, দুনিয়া দেখতে দেখতে হায়াতের অর্ধেক শেষ। 30 বছর হায়াত শেষ, যদি 50 বছর বাঁচো আর মাত্র 20 বছর আছে। যদি তোর হায়াতটা 60 বছর থাকে, অর্ধেক শেষ আর অর্ধেক আছে। আমি বলি অর্ধেক বাইচা তাইকে লাভ কি?
অর্ধেক জীবনে আরো যদি বাঁচতে চাও, যে পার্টস গুলো দরকার ওই পার্টস তো সব নষ্ট করছো মোবাইল দেখা দেখা। মোবাইলের দিকে তাকাইয়া থাকার কারণে কানের পার্টস নষ্ট, চোখের পাওয়ার নষ্ট, হাতের পাওয়ার নষ্ট, কিডনি নষ্ট, হার্ট দুর্বল, মাথা ব্যথা বেড়ে গেছে। এই মোবাইল দিয়া চরিত্রটাও নষ্ট করলি, শরীরটাও নষ্ট করলি, চেহারাটাও নষ্ট করলি, লেখাপড়াও নষ্ট করলি। বাকি জীবন বিছানায় শুয়া কাটাবি পঙ্গুর মতো। হাত থাকবে পাওয়ার থাকবে না, চোখ থাকবে পাওয়ার থাকবে না। এক সময় কাঁদবি, চোখের পানি মুছার কাউকে আর খুঁজে পাবি না। আল্লাহ হেদায়েত দান করুন। বয়ান বক্তার এলেম আমলের বাহাদুরিতে ওয়াজ হয় না। সব জায়গায় বলি, আজও বলি, বক্তার এলেম যত থাক আর আমল থাক, এ দিয়ে বয়ান হয় না। বয়ান সম্পূর্ণ নির্ভর করে ভালো মন্দ শ্রোতাদের অন্তরের মহব্বত আর আকর্ষণের উপর। শ্রোতাদের অন্তরের আকর্ষণ যেমন, বয়ান তেমন। চাইলেও হবে না। অনেক জায়গায় বয়ান করে খুঁজি বয়ান করি, আর অনেক জায়গায় ঘন্টাকে ঘন্টা চলে যায়, অনুভব হয় না, এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। সব শ্রোতাদের আকর্ষণ। দোয়া, কত বড় 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 আলেম আছে, মাইকের সামনে কথা বলেন না, বলতে পারেন না। আল্লাহ পাকের সব দয়া, কিছুই না, বান্দার কোনো বাহাদুরি না। فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا। নেক আমল করো, বদ আমল ছাড়ো। বদ আমল দুই প্রকার, ফাহশা আর মুনকার। ফাহশা এমন বদ আমল যেগুলো বুঝার জন্য দলিল লাগে না, যেমন মিথ্যা কথা বলতেছি না, বলেন আমাকে গালি দেওয়া, এটা নেক আমল না বদ আমল? এই কথা বল না কেন? বদ আমল। বুঝার জন্য দলিল লাগবে, দলিলের কোনো প্রয়োজন নাই, কিন্তু দলিল আছে। আবার একটা বদ আমল আছে মুনকার, যেটা বুঝার জন্য দলিল ছাড়া সমাধান হবে না। যেমন আমি বলি, উদাহরণ তেমন, আপনারা খেয়াল করবেন, সিজদা করা এটা ভালো আমল না খারাপ আমল? ভালো আমল। সিজদা করাটা নেক আমল না বদ আমল? এই আপনারা এরকম করেন কেন? উঠার ব্যারাম থাকলে ঢুকছেন কেন? বাইরে দাঁড়ায় দাঁড়ায় বয়ান শুনবেন, ফাঁকে গিয়ে মিনিটেই না আবার আইবেন, ভেতরে ঢুকে ডিস্টার্ব করেন কেন? বক্তব্য শেষ, সব শেষ, এখন বাকি শুধু আমার মোনাজাতটা। নিজের কপালটাও নষ্ট করেন না, আর একজনের কপালও করেন না। আমি 2 মিনিট আগে ছাড়লে, আমি আজকে অনেক আগে আসছি, চাইছি যে 9টায় উঠে চলে যাবো, সর্বনাই যেতে হবে। আমি যত তাড়াতাড়ি পারি তত আমার ভালো। এখন আমি আপনাদেরকে যত কথা বলতেছি, আপনাদের মহব্বতের উপরে বলতেছি। ডিস্টার্ব করলে আস্তে হাত দুইটা উঠাই ফেলবো, চিল্লাইলো আর হাত নিচে নামবে না, আগামী বছরের আগে। আল্লাহ হেদায়েত দান করুন। সিজদা করা এটা নেক আমল না বদ আমল? এই সিজদা যদি কেউ কবরে দেয়, মাজারে দেয়, পীরের কাছে দেয়, বট গাছে দেয়, আচ্ছা বলেন তো, এরকম দেনেওয়ালা আশেকে রাসূল আসেনি? আচ্ছা যারা দেয়, জানা থাকলে বলেন, এরা কি বদ আমল মনে করে দেয় না নেক আমল মনে করে দেয়? আচ্ছা, আমার মতো একজন ভাঙাচুরা মৌলবি গিয়া যদি কয়, কি করো কি মাজারে সিজদা দেই, শিরক, বলবে চল। কিসের শিরক? দলিল, দলিল দাও। এখন আমি দলিল দিছি, আল্লাহ ছাড়া অন্যকে ইবাদতের সিজদা দেওয়া হারাম। আইনজীবী আমার যুবক দুনিয়া থেকে চলে গেল। ইসকনের ইতিহাস আপনারা ফেসবুক চালান, দেখেন, মিডিয়া গরম, মুসলমান গরম, দেশ গরম। হ্যাঁ, এই জন্যই আমি এতদিন
বলছি আমার কথা প্রথম বললে একটু কলিজায় গিয়া আঘাত লাগে, কিন্তু শেষে দেখা যায় ঠিকই। এতদিন বলছিলাম নাকে তেল লাগায় ঘুমাইছু, দেশ স্বাধীন, দেশ স্বাধীন স্বাধীন কইয়া ঘুমাইছু। যদি না ঘুমাইয়া এখনো সোচ্চার থাকতি, মুসলমানের উপরে চোখ তুইলা কথা বলার সাহস কোন নাস্তিক পাইত না। স্বাধীন কইয়া তো ঘুমাইতুছ রে যুবক, অথচ ঢাকা শহরে আবার মা আপনার সাংবাদিক সম্মেলন করে করে চিল্লায় দেহ ব্যবসার অধিকার আবার ফেরত চাই, সমকামিতার অধিকার নিয়ে দৌড়ায়, ট্রান্সজেন্ডারের আওয়াজ নিয়ে দৌড়ায়।